নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। সকাল সকাল ফ্রেশ হয়ে ড্রেস পরে রেডি হয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। যখন বেরোলাম তখন সময় ছিল ভোর 4টে। সেই সময় ভালোই অন্ধকার ছিল, বেশ ভালোই বৃষ্টিও পড়ছিল। তার কারণে রাস্তা পুরো ফাঁকা ছিল, আর কোনো গাড়ি না পাওয়ায় আমাকে হেঁটেই যেতে হলো আমার বাসের কাছে। আমি এসে দেখলাম দীঘা যাওয়ার বাসটি দাঁড়িয়ে আছে। তারপর আমি দেখলাম দামোদর নদীটি বৃষ্টির কারণে নদীর কূল ঝাঁপিয়ে গিয়েছে। বৃষ্টির কারণে অনেকেই সময় মতো বাসে এসে পৌঁছাতে পারেনি, তাই বাসটি একটু দেরিতেই ছাড়া হলো। এটি ছিল আমার প্রথম দীঘা যাওয়া, তাই আমার মনের মধ্যে আলাদাই একটি অনুভূতি কাজ করছিল। খুব আনন্দের সাথেই শুরু হলো আমাদের যাত্রা। তারপর টিফিন টাইম। টিফিনে আমাদের সবাইকে তেলে ভাজা মুড়ি ও ছোলা সিদ্ধ দেওয়া হলো। আনন্দ মজার সাথেই 4 ঘন্টা কেটে যায়। হঠাৎ করে আমাদের বাসের একটি টাওয়ার খারাপ হয়ে যায়, তাই আমাদের সবাইকেই বাস থেকে নামতে হয়। আমরা সবাই কাঁথি বাস স্ট্যান্ডের একেবারে সামনেই দাঁড়িয়েছিলাম। বাস কর্তৃপক্ষ খুব দ্রুতই বাসটি সারিয়ে ফেলে এবং আমাদের যাত্রা শুরু হয়। হোটেলে পৌঁছে যাই। আমরা যে হোটেলটিতে ছিলাম নিউ দীঘা ইন্টারন্যাশনাল। তোমরা যারা দীঘা আসতে চাইছো, স্ক্রিনে দেয়া ইনভিটেশন কার্ডটা ফলো করতে পারো। হোটেলটি ছিল বেশ বড়, শান্তশিষ্ট পরিবেশ, আর হোটেল থেকে পায়ে হেঁটে 8 মিনিট গেলেই ছিল সি বিচ। আমাদের রুমটি নেওয়া ছিল 2nd ফ্লোরে। আস্তে আস্তে রুমের দিকে রওনা দিলাম। তারপর আমরা রুমে পৌঁছে যাই। রুমটি বেশ বড় ছিল, সব কিছু বেশ সাজানো গোছানোই ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা বন্ধুরা।